আপনারা যারা আরব দেশগুলোতে আছেন অথবা যেতে চাচ্ছেন তাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। যারা আরব দেশে যাবেন অথবা যেতে চাচ্ছেন তাদের কাছে আরবি ভাষা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজ আপনাদের সামনে হাজির হয়েছি আরবি ভাষা শেখার নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন খুব গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। এই শব্দগুলো জানলে আপনি খুব সহজে আরবিতে বাক্য গঠন করতে পারবেন। তাই খুব সহজে আরবি ভাষা শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। উম্মুন অর্থাৎ মাতা অথবা মা। আরবিতে হবে উম্মুন, বাংলা অর্থ হবে মাতা অথবা মা। আবুন অর্থাৎ পিতা অথবা বাবা। আরবিতে হবে আবুন, বাংলা অর্থ হবে পিতা অথবা বাবা। ইবনুন অর্থাৎ পুত্র। আরবিতে হবে ইবনুন, বাংলা অর্থ হবে পুত্র। বিন্তুম অর্থাৎ কন্যা। আরবিতে হবে বিন্তুম, বাংলা অর্থ হবে কন্যা। আখুন অর্থাৎ ভাই। আরবিতে হবে আখুন, বাংলা অর্থ হবে ভাই। শব্দগুলো আরেকবার শিখে নিন। উম্মুন অর্থাৎ মাতা অথবা মা। আবুন অর্থাৎ পিতা অথবা বাবা। ইবনুন অর্থাৎ পুত্র। বিন্তুম অর্থাৎ কন্যা। আখুন অর্থাৎ ভাই। উক্তুন অর্থাৎ বোন। আরবিতে হবে উক্তুন, বাংলা অর্থ হবে বোন। সিহরুন অর্থাৎ শাশুড়ি। আরবিতে হবে সিহরুন, বাংলা অর্থ হবে শাশুড়ি। খাতানুন অর্থাৎ জামাই। আরবিতে হবে খাতানুন, বাংলা অর্থ হবে জামাই। আরুসুন অর্থাৎ কনে। আরবিতে হবে আরুসুন, বাংলা অর্থ হবে কনে। জদ্দুন অর্থাৎ দাদা অথবা নানা। আরবিতে হবে জদ্দুন, বাংলা অর্থ হবে দাদা অথবা নানা। শব্দগুলো আরেকবার শিখে নিন। উক্তুন অর্থাৎ বোন। সিহরুন অর্থাৎ শাশুড়ি। খাতানুন অর্থাৎ জামাই। আরুসুন অর্থাৎ কনে। জদ্দুন অর্থাৎ দাদা অথবা নানা। জদ্দাতুন অর্থাৎ দাদি অথবা নানি। আরবিতে হবে জদ্দাতুন, বাংলা অর্থ হবে দাদি অথবা নানি। খালুন অর্থাৎ মামা অথবা খালু। আরবিতে হবে খালুন, বাংলা অর্থ হবে মামা অথবা খালু। আম্মাতুন অর্থাৎ ফুপু অথবা চাচি। আরবিতে হবে আম্মাতুন, বাংলা অর্থ হবে ফুপু অথবা চাচি। খালাতুন অর্থাৎ মামি অথবা খালা। আরবিতে হবে খালাতুন, বাংলা অর্থ হবে মামি অথবা খালা। ওয়ালিদানি অর্থাৎ পিতামাতা। আরবিতে হবে ওয়ালিদানি, বাংলা অর্থ হবে পিতামাতা। শব্দগুলো আরেকবার শিখে নিন। জদ্দাতুন অর্থাৎ দাদি অথবা নানি। খালুন অর্থাৎ মামা অথবা খালু। আম্মাতুন অর্থাৎ ফুপু অথবা চাচি। খালাতুন অর্থাৎ মামি অথবা খালা। ওয়ালিদানি অর্থাৎ মাতা পিতা। ওয়ারিসুম অর্থাৎ উত্তরাধিকারী। আরবিতে হবে ওয়ারিসুম, বাংলা অর্থ হবে উত্তরাধিকারী। সাদিকুন অর্থাৎ বন্ধু। আরবিতে হবে সাদিকুন। আবি অর্থাৎ আমার পিতা। আরবিতে হবে আবি, বাংলা অর্থ হবে আমার পিতা। বিন্তুন বিত্তাবানী অর্থাৎ পালক কন্যা। আরবিতে হবে বিন্তুন বিত্তাবানী, বাংলা অর্থ হবে পালক কন্যা। ইবনুন বিত্তাবানী অর্থাৎ পালক ছেলে। আরবিতে হবে ইবনুন বিত্তাবানী, বাংলা অর্থ হবে পালক ছেলে। শব্দগুলো আরেকবার শিখে নিন। ওয়ারিসুম অর্থাৎ উত্তরাধিকারী। সাদিকুন অর্থাৎ বন্ধু। আবি অর্থাৎ আমার পিতা। বিন্তুন বিত্তাবানী অর্থাৎ পালক কন্যা। ইবনুন বিত্তাবানী অর্থাৎ পালক ছেলে। বিআইএনুইন অর্থাৎ কি ধরনের। আরবিতে হবে বিআইএনুইন, বাংলা অর্থ হবে কি ধরনের। রেজুল অর্থাৎ এক ব্যক্তি। আরবিতে হবে রেজুল, বাংলা অর্থ হবে এক ব্যক্তি। তাকতুব অর্থাৎ তুমি লিখতেছো। আরবিতে হবে তাকতুব, বাংলা অর্থ হবে তুমি লিখতেছো। আকতুব অর্থাৎ আমি লিখতেছি। আরবিতে হবে আকতুব, বাংলা অর্থ হবে আমি লিখতেছি। তুরসিলু অর্থাৎ তুমি পাঠাবে। আরবিতে হবে তুরসিলু, বাংলা অর্থ হবে তুমি পাঠাবে। শব্দগুলো আরেকবার শিখে নিন। বিআইএনুইন অর্থাৎ কি ধরনের। রেজুল অর্থাৎ এক ব্যক্তি। তাকতুব অর্থাৎ তুমি লিখতেছো। আকতুব অর্থাৎ আমি লিখতেছি। তুরসিলু তুমি পাঠাবে।
উরসিলু অর্থাৎ আমি পাঠাবো। আরবিতে হবে উরসিলু, বাংলা অর্থ হবে আমি পাঠাবো। রাজুল অর্থাৎ এক ব্যক্তি। আরবিতে হবে রাজুল, বাংলা অর্থ হবে এক ব্যক্তি। সামান অর্থাৎ দাম। আরবিতে হবে সামান, বাংলা অর্থ হবে দাম। ফলস অর্থাৎ পয়সা। আরবিতে হবে ফলস, বাংলা অর্থ হবে পয়সা। হাতি অর্থাৎ দেওয়া। আরবিতে হবে হাতি, বাংলা অর্থ হবে দেওয়া। শব্দগুলো আরেকবার শিখে নিন। উরসিলু অর্থাৎ আমি পাঠাবো। রাজুল অর্থাৎ এক ব্যক্তি। সামান অর্থাৎ দাম। ফলস অর্থাৎ পয়সা। হাতি অর্থাৎ দেওয়া। আলবিদাও অর্থাৎ বিদায়। আরবিতে হবে আলবিদাও, বাংলা অর্থ হবে বিদায়। সালি অর্থাৎ সৎ। আরবিতে হবে সালি, বাংলা অর্থ হবে সৎ। আদখিল অর্থাৎ প্রবেশ করাও। আরবিতে হবে আদখিল, বাংলা অর্থ হবে প্রবেশ করাও। এমসি অর্থাৎ ধরো। আরবিতে হবে এমসি, বাংলা অর্থ হবে ধরো। হাদা অর্থাৎ এটা। আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। শব্দগুলো আরেকবার শিখে নিন। আলবিদাও অর্থাৎ বিদায়। সালি অর্থাৎ সৎ। আদখিল অর্থাৎ প্রবেশ করাও। এমসি অর্থাৎ ধরো। হাদা অর্থাৎ এটা। জিয়াদা অর্থাৎ বেশি অথবা খুব। আরবিতে হবে জিয়াদা, বাংলা অর্থ হবে বেশি অথবা খুব। মারাক্কা অর্থাৎ জ্যাম। আরবিতে হবে মারাক্কা, বাংলা অর্থ হবে জ্যাম। তরিক অর্থাৎ রাস্তা। আরবিতে হবে তরিক, বাংলা অর্থ হবে রাস্তা। মাফি অর্থাৎ নেই অথবা না। আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নেই অথবা না। আক্কেল অর্থাৎ খাবার। আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাবার। শব্দগুলো আরেকবার শিখে নিন। জিয়াদা অর্থাৎ বেশি অথবা খুব। মারাক্কা অর্থাৎ জ্যাম। তরিক অর্থাৎ রাস্তা। মাফি অর্থাৎ নেই অথবা না। আক্কেল অর্থাৎ খাবার। লাজিজ অর্থাৎ সুস্বাদু। আরবিতে হবে লাজিজ, বাংলা অর্থ হবে সুস্বাদু। লাহাম অর্থাৎ মাংস। আরবিতে হবে লাহাম, বাংলা অর্থ হবে মাংস। বাগার অর্থাৎ গরু। আরবিতে হবে বাগার, বাংলা অর্থ হবে গরু। দাজ্জাজ অর্থাৎ মুরগি। আরবিতে হবে দাজ্জাজ, বাংলা অর্থ হবে মুরগি। তদখিন অর্থাৎ ধূমপান। আরবিতে হবে তদখিন, বাংলা অর্থ হবে ধূমপান। শব্দগুলো আরেকবার শিখে নিন। লাজিজ অর্থাৎ সুস্বাদু। লাহাম অর্থাৎ মাংস। বাগার অর্থাৎ গরু। দাজ্জাজ অর্থাৎ মুরগি। তদখিন অর্থাৎ ধূমপান। মেনতাক অর্থাৎ এলাকা। আরবিতে হবে মেনতাক, বাংলা অর্থ হবে এলাকা। আসিফ অর্থাৎ দুঃখিত। আরবিতে হবে আসিফ, বাংলা অর্থ হবে দুঃখিত। তাকির অর্থাৎ দেরি করা। আরবিতে হবে তাকির, বাংলা অর্থ হবে দেরি করা। ইজি অর্থাৎ আশা। আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আশা। ইনতা অর্থাৎ তুমি। আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। শব্দগুলো আরেকবার শিখে নিন। মেনতাক অর্থাৎ এলাকা। আসিফ অর্থাৎ দুঃখিত। তাকির অর্থাৎ দেরি করা। ইজি অর্থাৎ আশা। ইনতা অর্থাৎ তুমি। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরবি ভাষা শেখার নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।